তালামি ইসলামিয়া চায় এদেশে এমন এক সমাজ উপহার দিতে যারা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নিজের জীবন গঠনের ক্ষেত্রে আদর্শ স্থাপন করবে। আজকে আমাদের দেশ, আমাদের জাতি অত্যন্ত সংকটময় কাল অতিক্রম করছে। আজকে বাংলাদেশের সরকার ও বিরোধী দলের নেতিবাচক রাজনীতির সাথে জড়িত হয়েছে বোমা সংস্কৃতি। দেশের কোনো মানুষ আজকে নিজেকে নিরাপদ মনে করতে পারছে না। আজকে আমি সভা থেকে জানিয়ে দিতে চাই, তালামি ইসলামিয়া এর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আমরা অবশ্যই এদেশের সন্ত্রাসীদের, বোমাবাজদের সামাজিকভাবে প্রতিহত করব। আমরা অবশ্যই এদেরকে দমন করতে দৃঢ় প্রতিজ্ঞ। আজকে একটি বিষয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সকল বক্তাই বলেছেন, তালামি ইসলামে যেহেতু ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাকেও বলতে হবে, মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র অনেক আগ থেকেই চলে আসছে। এবার এই ষড়যন্ত্রের স্বরূপ পুরোপুরি উন্মোচিত হয়েছে। আজকে মাদ্রাসা শিক্ষার সক্রিয়তা বিলোপ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল কামিলকে নিয়ে নেওয়ার, অধিভুক্ত করার যে চক্রান্ত শুরু হয়েছে, বাংলাদেশ আঞ্জুমানে তালামি ইসলামিয়ার একটি কর্মী বেঁচে থাকছে, তালামি ইসলামিয়ার একটি কর্মী বেঁচে থাকছে, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলামিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রথম মেসেজ দিতে চাই, প্রথম সংবাদ দিতে চাই, আপনার প্রস্তুত থাকবেন। এদেশে ইসলামের রাজনৈতিক দল অনেক আছে, এদেশে ইসলামের নামে অনেকেই নাচানাচি করে, ক্ষমতার ভাগী হয়, অংশীদার হয়। তালামি ইসলামের এমন কোন লক্ষ্য নেই। তালামি ইসলামে এটাও চায় না কোনো ছাত্র কারো রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। তালামি ইসলামিয়া যখনই আল্লামা সাহেব কিবলার নির্দেশে, যখনই এদেশে ইসলাম, মুসলমান, দেশ বিরোধী যে কোনো চক্রান্ত করা হয়েছে, তার মোকাবিলায় তালামি ইসলামিয়া অতীতেও গর্জে উঠেছে এবং ভবিষ্যতেও গর্জে উঠবে। বিশেষত আমি আবারও বলতে চাই, মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষা নিয়ে বর্তমান সরকার আন্তরিক নয়, এটা আমরা বলি না, কিন্তু আমাদের মনে হচ্ছে, আমাদের সন্দেহ, এই সরকারের উপর কোনো ভূত চেপে বসেছে। এদেশের সমস্ত ইসলাম মুসলমান যারা বিশ্বাস করেন, মাদ্রাসা শিক্ষিতদের কানে আঘাত দিয়ে তাদের সকল কথামালাকে অ্যাভয়েড করে আজকে মাদ্রাসা শিক্ষার সক্রিয়তা বিলীন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা তালামি ইসলামিয়া ভবিষ্যতে কর্মসূচি দেব। আমরা আশা করব আপনারা আমাদের সকল কর্মসূচির সাথে একাত্ম হয়ে আমাদের আন্দোলনকে বেগবান করবেন। আমাদের পরে আরো অনেক বক্তা রয়ে গেছেন, ওনাদের সুযোগ দেওয়া দরকার। আমার বক্তৃতা কোনো ভুল ত্রুটি হয়ে আমাদের মাফ করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। তালামি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সাধারণ সম্পাদক ছাত্রনেতা জনাব আহমদ হাসান চৌধুরীর কাছ থেকে এ পর্যায়ে সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, ইসলামিক তাহজিব ও তাওয়াজ্জুহ রক্ষা মাসিক পত্রিকা মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক জনাব মাওলানা হুসামউদ্দিন চৌধুরী, জননেতা মাওলানা হুসামউদ্দিন চৌধুরী। সংগ্রামী উপস্থিতি,
আসসালামু আলাইকুম। মাহতারাম হাজিরিন, আমরা দীর্ঘক্ষণ এই মাহফিলে শরীক হয়েছি। আমাদের এই শরীক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুন, সবাই বলুন আমিন। আমরা এতক্ষণ যাদের মুআজ্জাজ মেহমান যাদের বক্তব্য শুনেছি এবং যারা বাকি রয়ে গেছেন, সময় সংক্ষিপ্ত থাকায় আমরা দীর্ঘ বক্তৃতা যাচ্ছি না। আমার মনে হয় এখন মেহমান যারা বাকি আছেন তাদেরকেই আমরা বয়ানের সুযোগ দেওয়া প্রয়োজন। সেই হিসাবে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের আকাঙ্ক্ষিত মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট কবি, লেখক, গবেষক, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মোহতারাম বড় ভাই মাওলানা রুহুল আমিন খান সাহেব। এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা কবি রুহুল আমিন খান সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তালামিজে ইসলামিয়ার 25 বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিভাগীয় সম্মেলনে আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের সকলে মুরব্বী, পীর, মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতলি মদ্দুল্লাহুল আলী, মুসুরি খেলা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা, বিশেষ মেহমান আমার উস্তাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব আব্দুল মান্নান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক বৃন্দ, বিশিষ্ট মেহমান বৃন্দ, তালামিজ ইসলামিয়ার নেতৃবৃন্দ, আঞ্জুমানে আল ইসলার নেত্রী ও কর্মীবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসরের নামাজ পড়তে হবে, দু একটি কথা বলি, আমার বক্তব্য আমি শেষ করব। আমি আজকে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আবেগ আপ্লুত, অত্যন্ত হর্ষোৎফুল্ল যে তালামিজে ইসলামিয়া সুদীর্ঘ 2 যুগ অতিক্রম করে 25 বর্ষ রজত জয়ন্তী উৎসবের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে। আল্লামা আলতাফ হোসেন হালির একটি কবিতা বাংলা অনুবাদ আমার মনে পড়ছে। হালি বলছেন, উল্টে দিতে যুগ জমানা চাই না অনেক জল, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হঠাৎ রাত্রি দিন মান, একটা বাতি জানতে পারে হাজার বাতির প্রাণ। যে একটা বাতি হাজার বাতির প্রাণ জানতে পারে, দীর্ঘ 25 বছর আগে আল্লামা সাহেব কেবলার অন্তরে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, এরকম বাতি আরো জ্বালাবার জন্য, যে একটি মানুষ একটি জাতিকে পথ দেখাতে পারে, এরকম কিছু মানুষ তৈরি করার জন্য সেই এক বাতি 25 বছর পরে আমাদের সামনে তেমনি হাজার বাতি জ্বলতে দেখছি। এই যে হাজার হাজার বিপ্লবের সনদ তৈরি হয়েছে, এই যে যুগ জমানা পাল্টে দেওয়ার মতো বিপ্লবী কর্মী বাহিনী তৈরি হয়েছে, আজকে তার রজত জয়ন্তী উৎসব পালন হচ্ছে। এজন্য আবার অন্তরের অন্তঃস্থান হতে উচ্চ অভিনন্দন জানাই। এই কাফেলা হেরার তরুণ লক্ষ্য করে আরো সামনে অগ্রসর হোক, মঞ্জিলে মকসুদে পৌঁছে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, আমিন। নম্বরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলে বলেছেন, তালামিজের নেতৃবৃন্দ বলেছেন, এবং কেবল আজকে বলা নয়,
তালামিজের নেতৃবৃন্দ সাহেব কেবলা ফুলতলি মাদ্রাজুল আলী 3 বছর আগে দৈনিক ইনকিলাবে তার বয়ান ছাপা হয়েছে। আমরা স্বতন্ত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় চাই। ইনকিলাবের ফাইল ঘাটলে সাহেব কেবলা মাদ্রাজুল আলী এই বিবৃতি আপনারা দেখতে পাবেন। তালামিজে ইসলামিয়া ঢাকায় সাংবাদিক সম্মেলন করেছে। আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় চাই। তালামিজে ইসলামিয়া সেই ঐতিহ্যবাহী সংগঠন